তাদের অবদান এখন প্রায় শূন্য। কিন্তু নতুন করে ক্রিকেটার তৈরিতে সাবেক ক্রিকেটার রাজিন সালে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। শফিয়া আহমেদের ছবিতে সুরমা পাড়ের সেই একাডেমির গল্প গুলজার আহমেদের রিপোর্টে। সিলেটের ক্রিকেট ঐতিহ্য বেশ সমৃদ্ধ। একসময় জাতীয় দলে একসঙ্গে খেলতেন একাধিক ক্রিকেটার। এখন প্রতিনিধির সংখ্যা খুব একটা নেই। তবে ক্রিকেটের নতুন প্রজন্মের আগ্রহের তালিকাটা দীর্ঘ। তাদের আদর্শ রাজিন, তাপস, অলোক, এনামুলরা। সেই রাজিনের গড়া ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি 2008-এ শুরু হওয়া একাডেমিতে এখন অনুশীলন করছে প্রায় 150 তরুণ ক্রিকেটার। আধুনিক জিমনেসিয়াম, ইনডোর সুযোগ সুবিধার ঘাটতি থাকলেও স্কিল, ফিটনেস সহ ক্রিকেটের মূল ধারণা দেওয়ার চেষ্টা চলে এখানে। আমরা প্রথমতই ফিটনেসের উপরে জোর দিই। যে ছেলেগুলো ফিটনেস টেস্টটা দেওয়ার পরে তারপর ওদের স্কিল বেসিকের উপরে তারপর জোর দিয়ে তারপর প্র্যাকটিক্যাল কাজে নিয়ে যাই। শত বাধার মধ্যেও তাদের চোখে স্বপ্ন রাজিন, তাপস হয়ে ওঠার। এখানে আমরা ক্রিকেটের বেসিক জিনিসগুলা শিখছি এবং আশা করি এগুলো আমাদের নেক্সট টাইমে উন্নতি হবে। এখানে আমাদের সারা ডিফেন্স, ব্যাকফুট ডিফেন্স এগুলো শিখাইতেছে এবং এগুলোর মাধ্যমে আমাদের একদম বড় ক্রিকেটার হতে পারবো। এটা আমাদের সাহায্য করছে। নিজ একাডেমিকে নিয়ে বহু দূর যাবার স্বপ্ন দেখছেন রাজিন সালে। আসলে আমাদের টার্গেট হলো যে আমরা ব্যাকআপ প্লেয়ার বের করার জন্য ডিভিশনে যারা আমরা স্টিল খেলছি। এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাগুলো যারা আসবে তারা যেন মানে ফুলফিল হয়ে সিলেট ডিভিশন ঢুকতে পারে এবং ন্যাশনাল টিমে খেলতে পারে এসে। সুরমা পাড়ের উপহার হয়ে এই একাডেমির ক্রিকেটাররা এখন খেলছে ঢাকা লীগ আর বয়স ভিত্তিক বিভিন্ন দলে। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।